তাহলে সামান্য পরিমাণ ইমানের কারণে, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান জান্নাত দিতে পারেন। আর যে ব্যক্তির এই বিন্দু পরিমাণ ইমানও থাকবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দাওয়াত, তাওহীদের দাওয়াত, যে দাওয়াত আজ থেকে 1450 বছর পূর্বে মাজলুম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীগণ তার জাতিকে শুনিয়েছেন, যে দাওয়াত সকলেই সহ্য করতে পারেনি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি ছিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে সবচাইতে আমানতদার ব্যক্তি ছিল, সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি ছিল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জাতিরা, হে আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়, তোমরা যারা আমাকে আলামিন বিশ্বস্ত বলে জানো, তোমরা যারা আমাকে আমানতদার বিশ্বস্ত বলে জানো, তোমরা শুনে রাখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কালেমা লা ইলাহা ইল্লা আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো, আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা ভুল। আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা ভুল, এই অর্থটা ভুল। হিন্দুদেরই মাবুদ রয়েছে 33 কোটি, আর এমনি নামধারী মুসলমান যারা, এদের অনেক মাবুদ রয়েছে, যত পীর তত মাবুদ। এই বাংলাদেশে আপনার 1998 সালে একটা পরিসংখ্যান 2,98,000 পীর ছিল, 1998 সালের এটা পরিসংখ্যান। তাহলে ওই সময় মাবুদ ছিল কয়টা? 2,98,000। তাহলে এখন মাবুদ আরো বেড়েছে। অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনা করার মতো যোগ্য কোনো মাবুদ নাই। এটাই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। যে ব্যক্তি অর্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে অর্থ ভুল করেছে, সে অর্থ ভুল করেছে। আর আপনি এই অর্থের মাধ্যমে আপনি দুইটা বলতেছেন, একটা বলতেছেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য কেউ নাই, আবার আরেকটা বলতেছেন যে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব বাতিল। বুঝতে পারছেন কথা? বুঝেন নাই? আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি, এটা কিন্তু বোঝার বিষয়, খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি অর্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, এই অর্থ যদি আপনি করেন, তাহলে যত বাতিল মাবুদ আছে সবগুলোকে আপনি অস্বীকার করেছেন। পাশাপাশি আপনি বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা করার মতো কোনো যোগ্য ইলাহ নাই, দুইটা অর্থ করেছেন। আর যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আপনি মিথ্যা বলেছেন। কারণ আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে যাদের পূজা করা হচ্ছে। কি হচ্ছে না? হিন্দুরা পূজা করে না কি? ওই যে হিন্দুদের মাবুদ না ওরা? আবার মুসলমান নামধারীরা পূজা করে পীরের পূজা, পীর হচ্ছে ওদের মাবুদ। বুঝতে পারছেন কথা? নিজেকে যতই মুসলমান দাবি করুক না কেন, আমি সেই প্রসঙ্গে আসবো। প্রিয় উপস্থিতি, শুনেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে এত বিশ্বস্ত ছিল, এত আমানতদার ছিল, এত ভালো মানুষ ছিল, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা দেওয়ার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু লাহাব পাথর মেরে বললেন, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে তুমি আমাদেরকে ডাক দিয়েছ, তুমি ধ্বংস হয়ে যাও। যেই জাতি তাকে বিশ্বস্ত মানুষ হিসাবে জানতো, কিন্তু এই বাক্যটা বলার কারণেই তারা আবার মুহাম্মদকে জাতির সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে জেনে ফেললো এবং জাতির নিকৃষ্ট মানুষ বলে তাকে আখ্যায়িত করলো। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই কালেমাটা কি? এই কালেমাটা মুশরিকরা বুঝেছিল, মক্কার মুশরিকরা বুঝেছিল। আমরা যদি এই কালেমাকে মেনে নেই, মুহাম্মদের এই দাওয়াতকে যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের যে লাত উজ্জা রয়েছে, আমাদের যে মাবুদ রয়েছে, সেই মাবুদগুলার পূজা আর করতে পারবো না। এজন্য কি করেছে? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে তুমি ধ্বংস হয়ে যাও। তুমি আমাদেরকে কি বলতেছো? এটা আমরা এত মাবুদের পূজা করে আসলাম, এত মাবুদের পূজা করে আসলাম, আর তুমি এখন বলতেছো যে মাবুদ একজন। এটা কেমন আশ্চর্যজনক কথা। এই উপস্থিতি দেখেন, একজন মানুষ এত বিশ্বস্ত ছিল, কিন্তু এই কালেমাটা বলার কারণে সে শত্রু হয়ে গেল, জাতির শত্রু হয়ে গেল। তার মানে এই কালেমাটা এত সহজ না,
এই কালেমাটা এত সহজ না, মুখে মুখে বললেই হবে না, এটার ভাবার্থ, এটার ব্যাখ্যা বুঝতে হবে। আর এটার ভাবার্থ ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে শিরিক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা ভিতরে এসে বসেন। ভিতরে এসে বসলে আপনারা ইতিপূর্বে যা জানেন নাই, ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় জানতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর এই শিরক করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়। শিরক আকবার করলে মানুষের ঈমান এবং আমল উভয়ই ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক, অর্থাৎ ঈমান আনার পরে ঈমানকে পাহারা দিয়ে থাকতে হবে। এই ঈমান যেন কেউ চুরি করে না নিয়ে যায়, এই ঈমান যেন কোনোভাবে ধ্বংস না হয়ে যায়। এই জন্য এই ঈমানকে পাহারা দিতে হবে, আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে এই ঈমানকে পাহারা দিতে হবে। তা না হলে শিরকের মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যাবে এবং আমলগুলো ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, শিরক সম্পর্কে আপনাদের বোধগম্য হয় এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, যে ওহী নিয়ে এসেছিলেন, যেই কোরআন নিয়ে এসেছিলেন, যেই সুন্নাহ নিয়ে এসেছিলেন, সেই কোরআন সুন্নাহ এখনো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হয় নাই, মক্কার মুশরিকরা তখন মূর্তি পূজা করত। মক্কার মুশরিকরা তখন লাত উজ্জার শপথ করত, লাত উজ্জার পূজা করত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত আনার পরে অনেক মানুষ মুসলমান হয়েছে। আর এখন আমি দুঃখের সাথে বলতে চাই এই কথাটা, যে এখনো কোরআন এবং হাদিস বিদ্যমান, এরপরেও কেন মানুষ শিরকের সাথে জড়িত থাকবে? এরপরেও কেন মানুষের শিরকের সাথে জড়িত থাকবে? কোরআন এবং হাদিস যখন ছিল না তখন মানুষ মুশরিক, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন কোরআন হাদিস বিদ্যমান রয়েছে, এখনো কেন মানুষ শিরকের সাথে জড়িত থাকবে? এখনো মানুষ কেন শিরক করবে? এখনো মানুষ কেন অন্য মানুষের পূজা করবে? এখনো কেন করবে? এটা কথা আসে না? আগে যখন কোরআন হাদিস ছিল না তখন তারা শিরক করেছে, তখন তারা বুঝতো না। কিন্তু এখন তো মানুষ বুঝে, কোরআন এবং হাদিস আছে। কেন এখনো মানুষ শিরক করে? কারণ হচ্ছে ধর্মীয় অজ্ঞতা, ধর্মীয় জাহিলিয়াতের কারণেই। আমি বলি, এমনি যে দুর্নীতিবাজ রয়েছে, এমনি যত দুর্নীতিবাজ আছে, এই দুর্নীতিবাজ দুনিয়ার ক্ষতি করে। এমনি যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করে, এরা দুনিয়ার ক্ষতি করে। কিন্তু ধর্মীয় দুর্নীতিবাজ যারা হুজুর নামের দুর্নীতিবাজ, এরা দুনিয়ারও ক্ষতি করে, এরা পরকালেরও ক্ষতি করে। এই দুনিয়ার দুর্নীতিবাজের চাইতে এরা ধর্মীয় দুর্নীতিবাজ আরো বেশি খারাপ। ধর্মীয় দুর্নীতিবাজ যারা, এরা আরো বেশি খারাপ। এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে। প্রিয় উপস্থিতি, ঈমান বড় দামি সম্পদ, এটা যেন কেউ চুরি করে না নিয়ে যায়, এটা যেন কেউ নষ্ট না করে, এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, কোনো কিছু বলতে পীর বলেন, ফকির বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, তাবিজ বলেন, তারপরে বেহক জারফুক বলেন, যাই বলেন না কেন, মূর্তি বলেন, যাই বলেন না কেন, কোনো কিছুকে যদি আল্লাহর সাথে শরীক করা হয়, আর ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাওবা করে যদি মৃত্যুবরণ না করে, আল্লাহ নবী বলছেন দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ রাস্তা তার জন্য খোলা নাই। কেউ তার জন্য সুপারিশ করতে পারবে না, কেউ তার জন্য কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়দা 5 নম্বর সূরা মায়দার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে,
ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত বড় দামি জায়গা, জান্নাত বড় মূল্যবান জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেছেন, আমি আপনাদেরকে ঈমানের কিছু ফজিলত বলবো। ঈমানের যে কি ফজিলত, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একদিন না হলেও একদিন জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় উপস্থিতি, শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। তাওহীদ থাকলে, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিতে পারেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একজন ব্যক্তি হবে জাহান্নাম থেকে যে ব্যক্তি সর্বশেষ মুক্তি পাবে, এই ব্যক্তি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে দেখবে যে জান্নাত ভরে গেছে, জান্নাতের সবাই জায়গা দখল করে আছে। তখন সে বলবে, হে আল্লাহ, এত বছর পরে জাহান্নাম খাটার পরে আমাকে জান্নাত দিলা, কিন্তু জান্নাতে তো আমার থাকার কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তোমার কতটুকু জায়গা দরকার, তোমার কতটুকু জায়গা দরকার। তোমাকে যদি বিশাল একজন রাজার বিশাল সাম্রাজ্যের মতো জায়গা দেওয়া হয়, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বর্তমান বিশ্বের সবচাইতে বড় দেশ যেটা হচ্ছে রাশিয়া, যেটা বাংলাদেশের চাইতে 120 গুণ বড়। যে দেশ বাংলাদেশের চাইতে 120 গুণ বড়, সেই রাশিয়ার মতো দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যদি একটা রাজার বিশাল সাম্রাজ্যের মতো জায়গা দেওয়া হয়, তাহলে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমি কি এতটুকু জায়গা পাওয়ার যোগ্য? আমি কি এতটুকু জায়গা পাওয়ার হকদার? আমি কি এখনো এতটুকু জায়গা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতে থাকবেন, হে বান্দা, হে আদম সন্তান, ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু। আল্লাহ বলবেন, বিশাল একজন প্রভাবশালী রাজার বিশাল সাম্রাজ্যের মতো জায়গা তোমাকে দেওয়া হলো। বিশাল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য। 5 বার বলার পর ওই লোকটা বলবে, ওই আদম সন্তান বলবে, রদিতু রব্বি, আমি সন্তুষ্ট হয়ে গেছি হে আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে তো তা দেওয়া হলোই, এবং তোমাকে 10 গুণ, 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে সামান্য পরিমাণ ঈমানের কারণে, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান জান্নাত দিতে পারেন। আর যে ব্যক্তির এই বিন্দু পরিমাণ ঈমানও থাকবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, যেই মুসলিম, যেই নামধারী মুসলমান শিরিক করে মারা যাবে, ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের মতো, ওই ব্যক্তি হিন্দুদের মতো, ওই ব্যক্তি বৌদ্ধদের মতো চিরকাল জাহান্নামে থাকবে। এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। যে ব্যক্তি মুসলমান হিসেবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, আর ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, এর চাইতে আফসোসের বিষয় আরো কিছু আছে? আর কিছু নাই। উপস্থিতি, সেই হাদিসের দিকে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর সে ওই অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, তাবিজ ঝুলানো যাবে না, তাবিজ ঝুলানো যাবে না, তাবিজ ঝুলানো যাবে না। আজকের এই আলোচনা যারা শুনতেছেন, যাদের কানে আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে, তাদেরকে লক্ষ্য করে বলছি, যদি আপনার গায়ে কোনো তাবিজ থাকে, আপনার গলায় যদি কোনো তাবিজ থাকে, আপনার সন্তানের গলায়, আপনার স্ত্রীর গলায়, বা আপনার গলায় যদি কোনো তাবিজ থাকে, আপনার হাতে যদি কোনো তাবিজ থাকে, আপনার কোমরে যদি তাবিজ থাকে, আমি আপনাকে বলবো, বিনীত অনুরোধ করে বলবো, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আজকের এই আলোচনা শোনার সাথে সাথে আপনাকে তাবিজ খুলে ফেলতে হবে। তাবিজ থাকলে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। তাবিজ থাকলে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। আপনারা কত বোকা, কত বোকা, অজ্ঞ জাহেল। আপনি যেই হুজুরের কাছ থেকে তাবিজ এনেছেন, ওই হুজুর অসুখ হলে কোনো দিন তাবিজ দেয় না। আমি এটা গ্যারান্টি। যেই হুজুর তাবিজ লিখে দেয়, ওই হুজুরের অসুখ হলে দেখবেন ও হাসপাতালে যায়। কি রে মিয়া, তোমার অসুখ হলে
তুমি হাসপাতালে যাও কেন? তুমি দেখতেছো জনগণের রোগ ভালো করে দিতেছো তাবিজ লিখে, তুমি তাবিজ লিখে একবারে কবজ লিখে তুমি জনগণের রোগ ভালো করে দিতেছো, কিন্তু তোমার যখন রোগ হচ্ছে তুমি হাসপাতালে দৌড়াও কেন? আসল কথা হচ্ছে কি? আসল কথা হচ্ছে তাবিজে কিছুই হয় না, তাবিজে কিছুই হয় না। প্রিয় উপস্থিতি, এক শ্রেণীর মোল্লা রয়েছে, এক শ্রেণীর আলেম রয়েছে যারা বলে থাকে যাদের পাগড়ি অনেক সুন্দর, যাদের জুব্বা অনেক সুন্দর, দাড়ি অনেক সুন্দর, দেখলে মনে হয় যে আল্লাহওয়ালা, কিন্তু তারা আসলে আল্লাহওয়ালা না, তারা শয়তানওয়ালা। কারণ তারা তাবিজের ব্যবসা করে। তাবিজের ব্যবসা যারা করে ওরা কোনো দিন আল্লাহওয়ালা হতে পারে না। তাবিজের ব্যবসা যারা করে ওরা কোনো দিন আল্লাহওয়ালা হতে পারে না, ওরা হচ্ছে শয়তানওয়ালা। এগুলো তো শয়তানের কাজ, তাবিজ দেওয়া হচ্ছে শয়তানের কাজ। আপনি তাবিজের মাধ্যমে একজন মানুষকে মুশরিক বানিয়ে দিচ্ছেন, জাহান্নামী বানিয়ে দিচ্ছেন, আর আমি আপনাকে আল্লাহওয়ালা বলবো? আমি আপনাকে আল্লাহওয়ালা বলবো না। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল তো আসবে কিয়ামতের পূর্বকালে, কিন্তু দাজ্জালের পূর্বসূরীরা এখন এসে গেছে। দাজ্জালের পূর্বসূরীরা এখন এসে গেছে, যারা মানুষকে বিভ্রান্ত করবে, যারা মানুষের ঈমানকে লুটে নেবে, যারা মানুষের ঈমানকে ধ্বংস করবে, যারা মানুষের আমলকে ধ্বংস করবে, এই রকম দাজ্জালের পূর্বসূরীরা এখনই এসে গেছে। এদেরকে আপনি দেখতে পাবেন। একটু খালি চোখ কান খোলা রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, তাবিজ ঝুলালে শিরিক হবে, তাবিজ ঝুলালে শিরিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 জনের একটা দল আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনার কাছে আমরা বায়াত হতে চাই, আমরা ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্য থেকে 9 জনের বায়াত নিলেন। 9 জনের বায়াত নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন তাদের মধ্য থেকে একজন বলল, হে আল্লাহর রাসূল, কেন আপনি আরেকজনকে, ওই অমুককে আপনি কেন ছেড়ে দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর কাছে তাবিজ আছে, আর যার কাছে তাবিজ আছে ওই ব্যক্তি মুসলমান হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যার গলায় তাবিজ আছে, যার হাতে তাবিজ আছে, যার কোমরে তাবিজ আছে, রাসূলের এই হাদিস প্রমাণ করে সে রাসূলের বায়াত পাওয়ার যোগ্য না, সে মুসলমান হওয়ার যোগ্যতা রাখেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে মুসলমান বানান নাই, তাকে বায়াত করান নাই। তারপরে ওই ব্যক্তি ফাদাখালা ইয়াদাহু ফাকাতাহা, এবার হাত ঢুকিয়ে, গলার ভিতরে হাত ঢুকিয়ে ওই লোকটা তাবিজ খুলে ফেলল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। এখন এক শ্রেণীর হুজুরেরা ফতোয়া দেয় কুরআন এবং হাদিস থেকে তাবিজ দেওয়া যাবে, অসম্ভব, হতেই পারে না। এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকবেন, এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকবেন। আপনি যদি আপনার ঈমানকে বাঁচাতে চান, আপনি যদি আপনার আমলকে বাঁচাতে চান, তাহলে এই সমস্ত আলেম থেকে সাবধান থাকবেন যারা তাবিজের পক্ষে কথা বলে এবং যারা তাবিজ লিখে দেয়। যে ব্যক্তি, যে হুজুর তাবিজ লিখে দিয়েছে, ওই হুজুরের পাগড়ি যত লম্বাই হোক, আর জুব্বা যত লম্বাই হোক, আর চেহারা যত সুন্দর হোক না কেন, ওই হুজুর কোনোদিন হুজুর হতে পারে না, ওই আলেম হতে পারে না কোনোদিন। মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে কেউ আলেম হতে পারবে? আর এক শ্রেণীর মানুষ আছে, ওদের কথা শুনে, ওদের ওয়াজ শুনে, আমাদের আহলে হাদিসের মানুষেরা দেখি হানাফি বক্তাদের ওয়াজ শুনে, বেদাতীদের ওয়াজ শুনে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি ধরেন রাস্তা চিনেন না, আপনি রাস্তা চেনেন না, আপনি কি কোনোদিন বলবেন যে হে অন্ধ তুমি আমাকে রাস্তা দেখাও? কোনো অন্ধ ব্যক্তিকে কি আপনি বলবেন যে আমাকে রাস্তা দেখাও? অন্ধ ব্যক্তিকে বলবেন? কারণ অন্ধ তো নিজেই রাস্তা চেনে না, অন্ধ তো নিজেই রাস্তা চেনে, ও আপনাকে রাস্তা দেখাবে কিভাবে? যে হুজুর নিজেই জান্নাতের কথা পথ জানে না, ঈমান বিষয় বুঝে না, তাবিজ ঝুলালে শিরক হয় এটা বুঝে না, ওই হুজুরের ওয়াজ আপনি কেন শুনেন? আপনার শরম লজ্জা কিছুই নেই, আপনি দ্বীন ইসলামের কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তাহলে আপনি কখনোই ওই হুজুরের কাছে গিয়া ও শুনতেন না। প্রিয় বুঝ, যেটা বলছিলাম, তাবিজ ঝুলানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোরভাবে বলেছেন, যারা তাবিজ ঝুলায়, তাবিজ তো নিজে দেই, তার সন্তানকে তো দেই, তার বউকে তো দেই, তার মা বাবাকে তো দেই, এমন কি চতুষ্পদ জানোয়ারকেও মাফ দেয় নাই, চতুষ্পদ জানোয়ারকেও রক্ষা দেয় নাই। ছাগলের গলায় তাবিজ দেয়, এখন গরুর গলায় তাবিজ দেয়। আপনি হাসছেন, আমি তো দুঃখে মরে যাই। আপনি হাসছেন, আমি তো দুঃখে মরে যাই। কেন?
মানুষকে তো শিরিক করাইছেই, বউকে শিরিক করাইছে, সন্তানকে শিরিক করাইছে। যে লুকমান হাকিম তার সন্তানকে ছোটকাল থেকে শিরিকের বিরুদ্ধে শিক্ষা দেয়, আর আপনি আপনার সন্তানকে ছোটকাল থেকে তাবিজ দেওয়াচ্ছেন, আপনি তাবিজ দিয়ে আপনার সন্তানকে শিরিক করাইছেন, আপনার বউকে শিরিক করাইছেন, এমন কি লজ্জাজনক কথা, আপনি ছাগলকেও শিরিক করাইছেন। ছাগলের গলায় তাবিজ, গরুর গলায় তাবিজ দিচ্ছে। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর তো টাকা পয়সার জন্য ভিখারি। হুজুরকে বলছে, হুজুর আমার ছাগল তো কিছুদিন যাবৎ কিছু খাচ্ছে না, তারপর আমার গরু তো কয়েকদিন যাবৎ কিছু খাচ্ছে না, তো হুজুর তো তাবিজের ব্যবসা করে। হুজুর একটা তাবিজ লিখে দিল, লাল কালি দিয়া একটা নক্তা দিয়ে লিখে দিল যে যান আপনার ছাগলের গলায় ঝুলিয়ে দেন গা, বাস কাজ হয়ে গেল। তো উপস্থিতি, এত সহজ না ইসলাম। ইসলামটা এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, শুনেন কষ্টকর কথা হলেও, অপ্রিয় সত্য এটা, কষ্টকর কথা হলেও, কষ্টে কথা শোনার কারণে যদি কষ্ট পান, তারপরেও কথা শুনতে হবে। কারণ ডাক্তার যখন অপারেশন করে, তখন কি ডাক্তার চিন্তা করে যে না রুগী তো ব্যথা পাবে, অপারেশন করবো না? এটা কি বলে ডাক্তার? ডাক্তার যদি এটা বলতো, রুগী বাঁচবে না। এজন্য আমি এখন ডাক্তারের ভূমিকায় আছি, এমন কথা বলবো যেটা আপনার কষ্ট লাগবে কিন্তু আপনার জন্য উপকারী। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো, ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু, মুহাম্মদের সাথে তার কোনো সম্পর্ক নাই। প্রিয় উপস্থিতি, তাবিজ ঝোলানো যাবে না, গণকের কথা বিশ্বাস করা যাবে না। অনেক যুবক আছে, অনেক মহিলা আছে, বাড়িতে গণক আসে। আমি আপনাদেরকে বলবো, এই সমস্যাগুলো এলাকায় বেশি। গণক আসছে, গণক আসার পর একে একে সবার ভাগ্য বলে দিচ্ছে, কিরে যুবক তোমার তো সামনে এই সমস্যা আছে, তুমি একটু ভালোভাবে চলিও। আবার আরেক যুবক মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বলতেছে যে ভাই বা চাচা, তো আমার কি অবস্থা, আমি কি পাস করতে পারবো? তখন সে বলছে না, তুমি তো পাস করতে পারবা। তারপরে গিয়ে দেখলো যে রেজাল্টে ডাব্বা মারছে, কিন্তু গণককে তো আর খুঁজে পাবেন না। গণকে ভাগ্য দেখে কেমনে? এই যে কিছুদিন পূর্বে, আমি আপনাদেরকে বাস্তব কয়েকটা কথা বলি। কিছুদিন পূর্বে ভারতের একজন পণ্ডিত গণক, যে জ্যোতিষী, যে হাজার হাজার মানুষের ভাগ্য দেখেছে, কিন্তু মৃত্যুর সময় তার ভাগ্যটা সে দেখতে পায় নাই, সে আগুনে পুড়ে মারা গেছে। কি রে বেটা, তুমি এত মানুষের ভাগ্য দেখলা, মানুষের ভাগ্যের চাকা নাকি তুমি ঘুরিয়ে দাও? তুমি এত মানুষের ভাগ্য দেখো, মানুষের ফাড়া বলে দাও যে না এই তোমার সামনে কিন্তু ফাড়া আছে, সামনে সমস্যা, তুমি কিন্তু সাবধানে চলবা। একটা তাবিজ নাও, তারপরে কিছু গাছন্ত নেও, এগুলা নিয়ে তুমি একটু ভালো থাকো, এই কথাগুলা বলে। কিন্তু ওই জ্যোতিষীর যখন মৃত্যু, ওই জ্যোতিষী নিজের ভাগ্য দেখতে পারে নাই। যেই জ্যোতিষী হাজার হাজার মানুষের ভাগ্য নাকি বলে দিয়েছে যে তোমার ভাগ্যে এটা আছে সেটা আছে, ওই জ্যোতিষী মৃত্যুর সময় আগুনে পুড়ে মারা গেল। কিরে বেটা, তুমি এত মানুষের ভাগ্য দেখলা, কিন্তু তুমি তোমার নিজের ভাগ্য দেখতে পারলা না। তুমি যদি তোমার নিজের ভাগ্যটা দেখতে, আগুন থেকে তো বাঁচতে পারতা। মৃত্যু থেকে তো আর বাঁচা সম্ভব না, কিন্তু আগুন থেকে, আগুনে পোড়া থেকে তো তুমি বাঁচতে পারতা। কিন্তু কি বলবেন, আসলে মানুষ আমরা অজ্ঞ, জাহেল, মূর্খ হয়ে গেছি, এজন্য আমরা তাদের পিছনে দৌড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসাল্লাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে, ওই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। যেই ব্যক্তি গণকের কাছে যাবে, যেই ব্যক্তি জ্যোতিষীর কাছে যাবে, ওই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান এবং মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, কোনো জ্যোতিষীর কাছে যাবে, এবং যাওয়ার পর গণক যা বলবে, জ্যোতিষী যা বলবে, তা যদি সে ব্যক্তি বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, ওই বিষয়টার উপর সে অস্বীকার করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, এবার আমি আমার গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে পীর ফকিরি। পীরের দরবারে মানুষ যায়, পীরের কাছে গিয়ে সন্তান চায়, পীরের কাছে গিয়ে সাহায্য চায়, পীরের কাছে গিয়ে সাহায্য চায়। আর পীরের দরবারে যে ভিখারিগুলো আছে, মাজারে যে ভিখারিগুলো আছে, আপনি যাবেন মাজারে, আর ভিখারি চায় আপনার কাছে সাহায্য। কি বুঝলেন এটা থেকে?
মানে আপনি গেছেন পীর বাবার কাছে চাওয়ার জন্য, আর ভিখারি আপনার কাছে চাইতেছে। কি রে ভিখারি, তোমার বাবার কাছে আমি চাইতে আসছি, তুমি কেন আমার কাছে যাও? তুমি তোমার বাবার কাছে চাও। মাজারে দেখবেন আশেপাশে ভিক্ষুক আছে না? এই ভিক্ষুকগুলা কি মাজারের পীরের কাছে গিয়ে চায়? কি বলেন, চায় না। আপনি যদি বিশ্বাস না, আপনি একদিন দেখেন যে আপনি মাজারে গেছেন, দেখবেন যে আপনার কাছে হাত পাততেছে। কি রে, বাবা এত কিছু দেয়, বাবাই যদি এত কিছু দেয় তাহলে আমার কাছে চাও কেন? বাবার কাছে চাও, আসলে বাবা কি কিছু দিতে পারে? কিছুই দিতে পারে না। প্রিয় উপস্থিতির জন্য বলছিলাম, এই মাজার পূজা, এই পীর পূজা থেকে সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপর লানত করেছেন, কারণ তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, নবীদের কবরকে তারা মসজিদ অর্থাৎ সেজদার স্থান বানিয়েছে, অর্থাৎ মাজার বানিয়েছে। যারা বাংলাদেশে মাজার বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক বলতে পারি, তাদের উপর সর্বদা আল্লাহর লানত, সর্বদা আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে পীর সাপ। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে পীর সাপ। কারণ এই পীর সাপ হাতে সুবল দেয় না, পায়ে সুবল দেয় না। এই পীর সাহেব মানুষের ইমানের মধ্যে সুবল দেয়। এবং এই পীর ফকিরেরা আপনার ছিনতাইকারীর চাইতেও খারাপ। এই পীর ফকিরেরা ডাকাতের চাইতেও খারাপ। কেন? কারণ ডাকাত আপনার সম্পদ নিবে, ছিনতাইকারী আপনার সম্পদ নিবে, কিন্তু এই পীর আপনার টাকাও নিবে, আপনার সম্পদও নিবে এবং আপনার ইমানও নিবে। এই জন্য এই পীরগুলা, এই জন্য এই মাজারের পীরগুলা, যেইগুলা পীর হিসেবে আছে, এইগুলা ছিনতাইকারী, চোর, ডাকাত, এইগুলা চাইতে আরো বেশি খারাপ। কারণ এরা আপনার দুনিয়াও ধ্বংস করে দিয়েছে, এরা আপনার আখিরাতও ধ্বংস করে দিয়েছে। এই জন্য এগুলো থেকে সাবধান থাকেন। পীরের মাজারে যে ব্যক্তি দান করবে, আর এখন কি বলবো, বড় বড় আলেমরা পীরের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে, এদেরকে আমি বলেছি না, আপনি মনে করতে পারেন এরা আল্লাহওয়ালা, আমি মনে করি এরা হচ্ছে শয়তানওয়ালা, আমি মনে করছি এরা হচ্ছে ইবলিসওয়ালা। কারণ ইবলিসের কাজ হচ্ছে জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করা, ইবলিসের কাজ হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করা। কোনো আলেম ব্যক্তি কোনো দিন মাজারের দিকে আহ্বান করতে পারে না, পীরের দিকে আহ্বান করতে পারে না। মানুষের, আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করা। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা আমি শেষ করে দিব, আমার এই কথাটাই শেষ হবে। আমি আপনাদেরকে বলছি, এখন যারা মাজার পূজা করে, এখন যারা পীর পূজা করে, তারা নিজেদেরকে আল্লাহওয়ালা মনে করে, নিজেদেরকে তারা বলে যে আমরা রাসূলের অনেক বড় আশেক, জীবনে নামাজ পড়ে না, ল্যাংটা, গায়ে কোনো পোশাক নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কয়দিন আগে গোসল করেছো, ও বলবে 14 বছর আগে গোসল করেছি। আমি প্রমাণ এটা। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, মাথায় জ্বর, তারপরে লাল পোশাক পরে আছে। আমি জিজ্ঞাসা করেছি, কিরে কয়দিন ধরে গোসল করছ না? সে বলল 14 বছর যাবৎ গোসল করি না। আমি বললাম কেন 14 বছর যাবৎ গোসল করো না কেন? তখন সে বলল যে না, আমার মুর্শিদের নিষেধ আছে, এর মুর্শিদের নিষেধ আছে। প্রিয় উপস্থিতি, এরা নিজেদেরকে যতই আল্লাহওয়ালা দাবি করুক, এরা নিজেদেরকে যতই নবীর আশেক দাবি করুক, এরা কোনোদিন আশেক হতে পারে না। যেমন করে আশেক হতে পারেনি ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাহু, এবং আমরা আল্লাহর প্রিয়জন। চিন্তা করছেন কি পরিমাণ সাহস তাদের! শিরক করে, তারপরে মূর্তির পূজা করে, তারপরে অন্যান্য মাবুদের পূজা করে, আবার নিজেদেরকে কি দাবি করে যে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়। আমাদের কি কোনো টেনশন আছে? এখনকার যে মাজারের পীরগুলো আছে, এরাও এই মনে করে যে আমরা তো রাসূলের আশেক, আমাদের কোনো ইবাদত করতে হয় না, আমাদের কোনো টেনশন নাই, আমরা আল্লাহর ওলি। আসলে কি আল্লাহর ওলি? কার ওলি? শয়তানের ওলি। প্রিয় উপস্থিতি, এর জন্য বলছিলাম সাবধান থাকেন। মাজার পূজা, পীর পূজা এবং তাবিজ পূজা, এইগুলা থেকে নিজেকে বাঁচান। তা না হলে আপনি মারা যাবেন এই অবস্থায়, আপনি এই অবস্থায় মারা যাবেন,
আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আর আপনার জন্য দোয়া করা হলেও ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ ওমা লিযালিমিন মিন আনসার। আল্লাহ বলছেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কেউ সেই দিন সুপারিশ করতে পারবে না। এই জন্য বলছিলাম শিরিক করা যাবে না, শিরিক থেকে বেঁচে থাকতে হবে, ঈমানটাকে নবায়ন করতে হবে। আরেকটা কথা বলি, যারা নামাজ পড়েন না তারাও মুশরিক। আপনি মনে করছেন এই কথাটা বলে শেষ করে দেব, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি। যারা নামাজ পড়ে না তারাও মুশরিক। কান খুলে শুনেন, যারা নামাজ পড়ে না তারাও মুশরিক, যারা নামাজ পড়ে না তারাও মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আবিশ শিরকি তারকুস সালাহ। যে আল্লাহ রাসূল বলছেন বান্দার মধ্যে, কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়লো ওই ব্যক্তি আল্লাহর বান্দা, যে ব্যক্তি সালাত পড়ে না ও আল্লাহর বান্দা না, ও হচ্ছে মুশরিক, ও হচ্ছে কাফের। এই জন্য নামাজ সারা যাবে না। আর আমাদের দেশের মুসলমানরা মনে করে আমি তো কুরবানির ঈদ আসলে গরুর মাংস খাই, হিন্দু খায় না, এই জন্য আমি মুসলমান, তাই না? আপনি এটা মনে করেন না যে আমি তো কুরবানির ঈদে মাংস খাই, গরুর মাংস তো আমি খাই, তারপরে ছোটকালে মা বাবা আমাকে খতনা করিয়েছে, মুসলমানি দিয়েছে, আমি তো পাক্কা মুসলমান। জি না, এই পাক্কা এই দাবি আপনার টিকবে না। এই দাবি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামের পুল ছেড়ে পার হতে পারবেন না। এই জন্য আপনাকে ঈমান রাখতে হবে, আপনার মধ্যে তাওহীদি চেতনা জাগ্রত করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। কোনো পীর ফকির গণক দরবেশ যেন আপনার ঈমানকে ছিনিয়ে না নিয়ে যায়, কোনো পীর যেন আপনার ঈমানকে ছিনতাই করে না নিয়ে যায়। এই জন্য সাবধান থাকবেন। ঘরের জিনিস যেরকম করে সাবধানে রাখেন চোর ডাকাতের ভয়ে, ঠিক একইভাবে করে আপনার ঈমানকে আপনি পাহারা দিবেন। বলেন ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.